মোস্তফা সরওয়ার ফারুকীকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে। ধর্ম উপদেষ্টার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। যে ব্যক্তি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আওয়ামী লীগের র্যাব পুলিশ কর্তৃক গণহত্যা চালানোর পর বলেছিলেন জঞ্জাল মুক্ত হলো শাপলা চত্বর, যে কওমি সন্তানদেরকে হারানোর পর তার মনে কোনো ব্যথা লাগে নাই, আপনি সেই দেওবন্দ সিলসিলার আলেম হয়ে কিভাবে তার সাথে উপদেষ্টা পরিষদের বৈঠকে বসবেন একসাথে? এই প্রশ্ন আমি তাকে করতে চাই। এক ঢিলে দুই পাখি মারা, শুনেছেন না? আচ্ছা, এটাকে আমি একটু ঘুরিয়ে বলতে চাই। আমরা যারা রাজনীতি করি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রয়েছি, তারা এক ঢিলে দুই পাখি না, দুই ঢিলে এক পাখি মারতে চাই। আচ্ছা, এটা কিভাবে? একটা ঢিল হলো আমরা রাজপথে সরব থাকতে চাই, এবং 2 নাম্বার হচ্ছে আমরা আইনগতভাবে সকল ব্যবস্থা গ্রহণ করতে চাই যাতে বাংলাদেশের পবিত্র জমিনে আওয়ামী ফ্যাসিবাদ আর কখনোই মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের পাখি একটাই, আমাদের লক্ষ্য একটাই, আওয়ামী লীগকে আর কখনো বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। আমরা একটি উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদকে বাড়াতে দেখেছি। আমাদের মাননীয় চেয়ারম্যান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যে 3 জন নতুন উপদেষ্টা নিযুক্ত হয়েছেন তাদের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। আমি একজনের ব্যাপারে বক্তব্য দিব। আপনারা জানেন, সাংস্কৃতিক অঙ্গনের অতি পরিচিত মুখ মোস্তফা সরওয়ার ফারুকীকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে। তিনি আসলে কোন মহলকেই খুশি করতে পারেন নাই। যারা ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী, রাজনীতি করে থাকেন, প্রো ইসলামিক পলিটিক্স করে থাকেন, তাদের কাছে তিনি যেমন অগ্রহণযোগ্য, একইভাবে যারা প্রগতিশীল কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ বা মুজিবীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদেরকেও তিনি হতাশ করেছেন। আমি শুধু মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে প্রশ্ন রাখবো এই বিষয়ে, তার নিয়োগ কি আমি আর বেশি প্রশ্ন কথা বলবো না, তবে শুধু মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। যে ব্যক্তি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আওয়ামী লীগের র্যাব পুলিশ কর্তৃক গণহত্যা চালানোর পর বলেছিলেন জঞ্জাল মুক্ত হলো শাপলা চত্বর, যে কওমি সন্তানদেরকে হারানোর পর তার মনে কোনো ব্যথা লাগে নাই, আপনি সেই দেওবন্দ সিলসিলার আলেম হয়ে কিভাবে তার সাথে উপদেষ্টা পরিষদের বৈঠকে বসবেন একসাথে? এই প্রশ্ন আমি তাকে করতে চাই।